দয়াল তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেরেছে, আরো কি যে হয়েছে। পরশ তোমার অবশ করে গো, দয়াল পরশ তোমার অবশ করে গো, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া, পরশ তোমার অবশ করে গো, দয়াল পরশ তোমার অবশ করে গো। নব সুন্দর প্রেমময় রূপে দীপ আবির্ভাব, প্রেমময় রূপে দীপ আবির্ভাব, আনন্দ পরমানন্দ লীলায় অভিনব, আনন্দ পরমানন্দ লীলায় অভিনব। সৎসঙ্গ হবে, বাড়ির 8 থেকে 80 সবাই সৎসঙ্গে ইনভলভ থাকবে। সত্যি এই জন্যই সৎসঙ্গ আজ প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি বেশি কথা বলবো না, জাস্ট ঠাকুরের একটি কথাই বলবো। ঠাকুরের কেন আমরা ঠাকুরকে নিয়ে চলছি, এবং আচার্যদেব, যারা আমরা ঠাকুরকে দেখিনি তার চোখে আমরা ঠাকুরকে কেন দেখবো? তিনি যেমন করে বলেন তেমন করে আমরা কেন চলবো? তার ছোট্ট একটা কথা বলেই শেষ করবো। শ্রদ্ধেয় ডাক্তারদা রয়েছেন। একবার অনেক অন্ধ মানুষকে হাতি দেখতে ডাকা হয়েছিল, তারা তো কখনো হাতি দেখেনি, তাই তো? এবার এক এক করে এলেন। প্রথম যিনি অন্ধ, সে হাতির পেট ছুঁয়ে বলল যে হাতি দেখতে কেমন? সে বলল হাতি দেখতে জ্বালার মতন, বড় হাড়ির মতন। দ্বিতীয় অন্ধ এলো, সে হাতির সুরটা কাজ করলো, বলে হাতি কেমন? বলে হাতি একটা থামের মতন, বড় পাইপের মতন। আরেকজন অন্ধ এলেন, তিনি বলেন হাতি কেমন? সে হাতির লেজ ধরলো, বলে হাতি দড়ির মতন। অর্থাৎ তারা হাতির একটা বিভিন্ন অঙ্গ টাচ করেছে, প্রকৃত চেতনা তাদের কিন্তু হয়নি। কিন্তু ছোট্ট গল্প মনে পড়ছে। গল্পটা এরকম, আলেকজান্ডারের কাছে খবর গেল। আলেকজান্ডারের নামটা সবাই শুনেছ তোমরা। খবর গেল, কি খবর? যে তার গুরু আর বিরাট একটা লাইট জ্বালিয়ে আর বিরাট টর্চ লাইট নিয়েছে। তার গুরুর নাম হচ্ছে অ্যারিস্টটল। এবার সমস্ত জায়গাতে
সমস্ত মানুষের মুখের দিকে টর্চ মারছে, টর্চ মারছে, টর্চ মারছে, জলে জঙ্গলে সব জায়গাতে টর্চ মারছে, টর্চ মারছে। এই মতো পরিস্থিতিতে এই খবর, এটাতে অ্যাপারেন্টলি শুনে মনে হয় পাগলামি। তা খবর তার শিষ্যের কাছে, আলেকজান্ডারের কাছে গেল। আলেকজান্ডার বলছে, আমার গুরুর এই অবস্থা, দিনের মধ্যে এত বড় একটা টর্চ লাইট জেলে সমস্ত মানুষ যেখানে যা পাচ্ছে সবগুলো টর্চ মুখে মারছে, আর কি খুঁজছে? তাড়াতাড়ি খবরটা বার্তা দেয়, চলো তাড়াতাড়ি। গুরু তো, ছাত্র তো, গুরুর আদেশ পালন করার জন্য তার উন্মুক্ত থাকতে হয়, 1 নম্বর ছাত্র। তাই ছুটে গেলেন, গুরুর কাছে ছুটে গেলেন। ছুটে গিয়ে দেখছেন সত্যি সত্যি গুরুর কাছে গেলেন, গিয়ে গুরুকে জিজ্ঞাসা করছেন, আমাকে চিনতে পারছেন না? তুমি তুমি কে? তাহলে কেন তোমার সেই প্রিয় ছাত্র আলেকজান্ডার টর্চ মারছেন মুখে? তুমি আলেকজান্ডার? কেন প্রভু তুমি চিনতে পারছো না? আমার পাশে এই যে সেলুকাস, আমার প্রধানমন্ত্রী, তার চোখে টর্চ পাচ্ছে। ও তুমি সেলুকাস? কেন বাঁ পাশে দাঁড়িয়ে আছে মেগাস্থিনিস, তুমি দেখতে পারতেন, টর্চ মারছে তার কাছে, চিনতে পারছো না? প্রভু তুমি কি খুঁজছো? এত মানুষের মুখের থেকে কি মারছো, টর্চ মারছো?